বিদেশ রে ভাই, একটা কথা শুনা যান, কথাটা মনোযোগটা আপনারা শুনা যান। এই যে দেখতেছেন আমরা মাঠের মধ্যে গাছ তুলতেছি, দালালে কি কইছিল জানেননি? আমাকে এসি করে কাম দিব। ওরে পুতে আমাকে এসি করে কাম দেন রে ভাই, আমাকে কাম দিয়েছেন মাঠের মধ্যে। হ্যাঁ, আমাকে কইছে এসি করে কাম দিব ভাই, খালি একটু ময়লা আবর্জনা অফিস টফিস একটু ঝাড়ু মুছার দিবেন, মাস শেষে 30,000 টাকা বেতন নেবেন। যে ভালো কথা, আমার বাপ মা কি করছে, ফাল পাইরে 8 লাখ টাকা দিয়া ভাই বিদেশ পাঠাই দিছে। এই যে দেখতেছেন বাচ্চা পোলাটা, এই বাচ্চা পোলাটার কত বয়স হইব? এ সারা কিন্তু বিয়া করছে, এর কিন্তু একটা বাচ্চাও আছে, এর নাম হলো বরিশাল্লা। কথা বুঝছেন নি? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা নতুন বিদেশ আইতে চান অবশ্যই আপন মানুষের দ্বারা আইবেন। হ্যাঁ, যাই না শুনে আইবেন। আপন মানুষের যে পিছনে মারে না তা কোনো কথা না, আপন মানুষে মাইরা দেয়। তার মধ্যেও নিজের ভাই বারাদার থাকলে একটু চিন্তা ভাবনা করে 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে বিদেশে হ্যাঁ, কিন্তু ভাই সালা পাবেন, সালাও কিন্তু পাইবেন না মাঝে মধ্যে। তাই বলছি কি ভাই, বিদেশ না আইসা দেশে দেন কিছু কইরা খাইতে পারেননি। আরে এই যে নরসিংদীর বাড়ির পোলাবান মাস শেষে বাংলাদেশে বলে কামাইছে 40-50 হাজার টাকা, আর বিদেশে মনে করলেন যে 30,000 টাকা হয় না, খানা করছে খরচময় জায়গা। কথা বুঝছেন নি? আর এই যে পোলাটা ভালো একটা জব করে ঠিক আছে, কিন্তু রৌদ্রে পুরা কাঙ্কাল হয়ে গেছে। আগে কত সময় ফুটফুটা ছিল, 2 বছর আগে বালা ফুটফুটা ছিল পোলাটা। কথা বুঝছেন নি? তাই অতএব ভাই, এই কুয়েতের বাড়ি যারা আসবেন নতুন বিষয় অবশ্যই ভালো বুঝে শুনে আসেন। ধন্যবাদ আপনাদের।